আল্লাহর নবী পিপাসার্ত হয়ে এক ইহুদির বাড়িতে পানি পান করার জন্য গেল। তার সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা যখন দরজায় কড়া নাড়ল, ভিতর থেকে একজন মহিলা আওয়াজ করে বলল, বাসায় কোনো পুরুষ নাই, আপনারা কি চান? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমরা খুবই পিপাসার্থ, আমাদের পানির প্রয়োজন, আমরা একটু পানি পান করতে চাই। তখন ওই মহিলা বলতেছে, দুঃখিত, আমাদের ঘরে এখন পর্যন্ত কোনো খাবার দাওয়া নাই, পানি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রিয় বোন, আপনাদের ঘরের সামনে একটা বকরি রয়েছে, আপনি যদি চান আমরা ওর কাছ থেকে একটু দুধ দহন করে খেতে পারি। তখন ওই মহিলা বলতেছে, সব ঠিক আছে, কিন্তু এই বকরি তো খুবই অসুস্থ, এর তো দুধ নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, প্রিয় বোন, আপনি যদি অনুমতি দেন এইখান থেকে আমি দুধ দহন করতে পারি। তখন ইহুদি বলতেছে, আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা কিরকম পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে বকরির পিঠের উপরে যখন হাত চড়িয়ে দিলেন, সাথে সাথে বকরি অঝরেই দুধ দিতে শুরু করলো এবং বাটির পর বাটি দুধ দিয়ে ভরে ফেললেন। সবাই মিলে পানাহার করলেন। ঘর থেকে ছোট একটা বাচ্চা এই ঘটনা দেখতেছিল, সাথে তার মাও দেখতেছিল এবং সবাই দিশেহারা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে পাগল হয়ে গেল এবং তারা যখন ঘর থেকে চলে গেল, তখন ওই ঘরের পুরুষ যিনি ঘরে চলে এসেছেন, তখন ওই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে তাকে গল্প শোনাইতেছে। ছোট বাচ্চাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলে বাবাকে গল্প শোনাইতেছে। এমন করে প্রতিদিন তারা গল্প শোনাইতো। তারা জানতো না যে এই লোক কে ছিল। তারা নিজেরা তাদের ভালোবাসার স্থান থেকে একটা নাম দিয়ে দিল, মুবারক। এই মুবারক নামটা তারা বলে বলে সবার কাছে গল্প বলতো। একটা সময় এলাকার সবার কাছে এই গল্পটা বলা ছিল যে একজন এসেছেন, বকরির পিঠে হাত দেওয়ার সাথে সাথে অসুস্থ বকরি দুধ দেওয়া শুরু করেছে। এই ঘটনা ছড়িয়ে পড়লো গোটা মদিনার জমিনের মধ্যে। তো একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্য দিয়ে হাঁটতেছেন। তৎক্ষণাৎ ওই ছোট বাচ্চাটা তার মায়ের সাথে বাজারে দিয়ে যাচ্ছে। ছোট বাচ্চাটা তার মাকে ডাক দিয়ে বলল, মা, ওই যে দেখো, আমাদের বাসায় যে মুবারক এসেছিল, তার সাথে যে লোক এসেছিল তাকে দেখা যাচ্ছে। ছোট বাচ্চাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, প্রিয় ভাই, আপনার সাথে আমাদের বাসায় সেদিন একজন এসেছিল, যিনি বকরির পিঠে হাত দেওয়ার সাথে সাথে অসুস্থ বকরি দুধ দেওয়া শুরু করেছিল। সেই লোকটাকে আমরা দেখতে চাই, সেই মুবারককে আমরা দেখতে চাই। তখন আবু বকর সিদ্দিক বলতেছে, তার নাম তো মুবারক না, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা শুনে তারা পরিবার সহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তারা সবাই অজরে কাঁদতে শুরু করলেন। গোটা এলাকাবাসী তাদের পিছনে পিছনে এই গল্প শুনে চলে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বাচ্চাটা এবং তার পরিবার এলাকাবাসী সবাই বলতেছে, আপনি আর দেরি করবেন না, মেহেরবানি করে আপনার ধর্মের একজন মুসলমান হিসেবে আমাদেরকে আপনি কালিমা পড়িয়ে দেন, আপনার উম্মত হিসেবে আপনি আমাদেরকে কালিমা পড়ান। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে কালিমা পড়তে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। গোটা এলাকার মানুষগুলো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মহব্বতে, তার কারিশমা দেখে সবাই মুসলমান হয়ে গিয়েছিল সেদিন।